আজ 29 জুন 2025 সাল রবিবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের পাশাপাশি সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার আসছে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ। অর্থাৎ এটাই নতুন খবর যে আবার একটা বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে দক্ষিণবঙ্গে। কোথাও বা ভারী বৃষ্টি হবে, কোথাও বা কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। তবে সব জেলায় সমান বৃষ্টি হবে না, ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। আগামী 30 তারিখ সোমবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা বলছেন, একটি নিম্নচাপ আগেই আমরা দেখেছি তৈরি হয়েছিল, সেটা সেরকম বৃষ্টিপাত ঘটাতে পারেনি, অর্থাৎ শক্তিশালী ছিল না, তাই ধীরে ধীরে সেটা শক্তি ক্ষয় করে আরও পশ্চিম দিকে চলে গেছে এবং সেটি বিলীন হয়ে যাওয়ার পথে। তবে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সোমবার, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের যেটা জানার বিষয় হলো যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা থেকে নিম্নচাপ তৈরি হবে সোমবার। সেই নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে, অর্থাৎ এটাই বোঝাতে চাইছি যে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথায় রয়েছে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হলো এই বৃষ্টির দুর্যোগ কতদিন পর্যন্ত চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। প্রথমেই আমরা দেখে নেব আজকের আবহাওয়া জেলায় জেলায় কেমন থাকবে। আজ 29 তারিখ কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু কিছু জেলায়। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, এখানে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমের রয়েছে, যার জন্য আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছেন, যাকে আমরা বলি অরেঞ্জ অ্যালার্ট। তবে কিছু কিছু জায়গায় এর থেকে একটু কম অর্থাৎ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এখানে বৃষ্টি হবে, সকাল থেকে মেঘলা আবহাওয়া, তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, পুরুলিয়া এখানেও বিক্ষিপ্ত দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত, কোথাও বা ঝিরিঝিরি, আবার দু একটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হবেই এটা কিন্তু বলা হচ্ছে না, হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করছি। কোথাও কোথাও আবার 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জানা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথায়, সব জেলাতেই যে ভারী বৃষ্টির সতর্কতা আছে এমনটা নয়, কিছু কিছু জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে নিম্নচাপের প্রভাব তেমন খুব একটা পড়বে না। 30 তারিখ সোমবারও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, যদিও সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং ঝোড়ো হাওয়া থাকবে। ঝাড়গ্রামে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ রবিবারেরটাও বলে দিলাম আপনাদের, সোমবারেও কোথায় কোথায় বৃষ্টি হবে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার, অর্থাৎ 1 তারিখ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার। তবে আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে, কোথাও কোথাও আবার কোনো কোনো জেলায় শনিবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ এখনও পর্যন্ত 6 থেকে 7 দিন নতুন করে একটি বৃষ্টির দুর্যোগ আসছে। তার মূল কারণ হলো বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নতুন নিম্নচাপটির কারণেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলেই আঘাত করবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে,
যার ফলে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির একটা বেশ ভালো রকম স্পেল আসছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 4টি জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 2 দিনাজপুর এবং মালদা, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত, কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটাই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু তেমন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ওপরের দিকের জেলাগুলোয় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বুধবারও ভারী বৃষ্টি চলবে ওপরের দিকের জেলাগুলোয়। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী সোমবার, যার জেরে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল আসছে, যেগুলো দক্ষিণ 24 পরগনা, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং কমলা সতর্কতাও জারি হয়েছে, যেগুলো আমি আগেই আপনাদের ডিটেলসে জানিয়েছি। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।